বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সৌদি প্রবাসীরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি তোফায়েল আহমেদ সৌদি আরব থেকে আবারও সৌদি আরবে বসবাসরত সৌদি প্রবাসীদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে। সম্মানিত সৌদি প্রবাসীরা এবং বাংলাদেশে বসবাসরত আমাদের সৌদি প্রবাসীদের পরিবার যারা গত ১ সপ্তাহ ধরে একটি গুজব খবরে উদ্বিগ্ন হয়ে আছেন যে সৌদি আরব থেকে বাংলাদেশীদেরকে ধরে দেশে পাঠিয়ে দিচ্ছে। এমনকি যাদের আকামা আছে তাদেরকেও ধরে পাঠিয়ে দিচ্ছে। সেই খবরটি নিয়ে আমার একটা ভিডিও ইতিমধ্যেই আপনারা দেখেছেন। সেটি অনেকেই দেখেছেন। প্রায় ৪০,০০০-এরও অধিক ভিউজ হয়েছে সেটিতে। সেটিতে আমি বলেছিলাম যে খবরটি একটি ভিত্তিহীন এবং গুজব। কারণ সৌদি আরবে সবসময় তাদের আইন শৃঙ্খলা বাহিনীর যে সাধারণ অভিযানগুলা স্বাভাবিক সময়ের সেটিও অব্যাহত আছে এবং সেটি শুধু বাংলাদেশীদের জন্য নয়, সৌদি আরবে বসবাসরত বিশ্বের অন্যান্য দেশের সকল প্রবাসীদের জন্য। এবং আমি সেখানে বলেছিলাম যে সৌদি আরব প্রতি সপ্তাহের আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানের গ্রেপ্তারের চিত্র এবং দেশে পাঠানোর চিত্রগুলো তারা প্রতি শনিবারে সমাপ্ত করে রবিবারে সপ্তাহের ১ম দিন তাদের পত্রিকায় প্রকাশ করে প্রমাণসহ। এবং সেই সকল গুজবগুলোতে কিন্তু সেই প্রমাণগুলো ছিল না। আজকের এই প্রতিবেদনে দেখুন সৌদি আরবের সৌদি গেজেটে উল্লেখিত সেই বিস্তারিত উঠেছে এবং সৌদি আরবের আইন শৃঙ্খলা বাহিনীর যে প্রতিবেদন, সে প্রতিবেদনটি দেখুন যেখানে উল্লেখ আছে যে ২০,৬৬৮ জনকে তারা গত ১ সপ্তাহে গ্রেপ্তার করেছে। এবং সৌদি আরবের সবচাইতে বহুল প্রচলিত পত্রিকা যেটিতে কূটনীতিক সহ শুরু করে সৌদি সবাই এই পত্রিকার খবরের উপরেই নির্ভর করে, সেটা হচ্ছে সৌদি গেজেট। সেই সৌদি গেজেটের শিরোনামটি দেখুন যে 20,668 ইলিগ্যাল রেসিডেন্ট অ্যারেস্ট ইন এ উইক। তারপরে দেখুন বিস্তারিত, এবং আমি বিস্তারিত আপনাদেরকে তুলে ধরছি। সেটা হচ্ছে এ টোটাল অফ 20,668 ইলিগাল রেসিডেন্টস হ্যাভ বিন অ্যারেস্ট ডুরিং সিকিউরিটি অপারেশন হ্যাড লাস্ট উইক। তো এখানে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তার ভেতর দেখুন দ্য টুইজ হু আর অ্যারেস্ট ইনক্লুড 12,372 ভায়োলেটার্স অফ রেসিডেন্সি ল, অর্থাৎ এই ১২,৩৭২ জন তারা রেসিডেন্ট আইন ভেঙেছে, অর্থাৎ আবাসিক আইন ভেঙেছে। তারপর 4,750 ভায়োলেটর অফ দ্য বর্ডার সিকিউরিটি ল এবং 4,750 জন তারা বর্ডার আইন ভেঙেছে। এখানে কিন্তু একজনও বাংলাদেশি নেই, এখানে ইয়েমেন এবং ইথিওপিয়ার লোকই সবচাইতে বেশি। তারপরে আছে 3,566 ভায়োলেটর অফ দ্য লেবার ল। এই লেবার লটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। এখানে প্রায় 3,566 জন তারা লেবার ল ভেঙেছে। এই 3,566 জনের কিন্তু আকামা ছিল। লেবার ল কেন ভেঙেছে সেগুলো নিয়ে আমি অনেক আলোচনা করেছি এবং আরও বিস্তারিত পরের ভিডিওতে আলোচনা করব। তো এই যে প্রতি সপ্তাহের গ্রেপ্তারের চিত্রটা, সেটা স্বাভাবিক, আমি প্রমাণসহ আপনাদেরকে উপস্থাপন করেছি। কিন্তু গত ১ সপ্তাহের যে গুজব ভিডিওগুলো, সেগুলোতে কিন্তু কোনো প্রমাণ নেই। সেগুলো বিভিন্ন জায়গার ছোট ছোট ভিডিও ক্লিপ তারা ধারণ করে ফেসবুকে, টিকটকে, ইউটিউবে ভিউজ বাড়ানোর জন্য তারা ধারণ করে একটা গুজব রটিয়ে দিয়েছে যে সৌদি আরবের পুলিশ সৌদি প্রিন্সকে অবমাননার করার অপরাধে বাংলাদেশিদেরকে ধরে পাঠিয়ে দিচ্ছে। সেই খবরটি ভিত্তিহীন। এই যে এই চিত্রটা, এটা কিন্তু সৌদি আরবের প্রতি সপ্তাহের চিত্র। আপনারা গত সপ্তাহের ভিডিও দেখতে পারেন, তার গত মাসেরও এই সময়ের ভিডিও দেখতে পারেন। রমজান মাসেও যেখানে আইন শৃঙ্খলা বাহিনী 23,000-এর উপরও ১ সপ্তাহে গ্রেপ্তার করেছিল। তো সেটা গুজব নয় তো কি? তাই সবাইকে বলছি গুজবে কান দেবেন না। এবং যারা বাংলাদেশে আছেন, আমাদের সৌদি প্রবাসীদের সকল আত্মীয়স্বজন, পরিবার, আপনার পরিবারের মানুষটির জন্য সবসময় দোয়া করুন যাতে সে সুস্থ, সুন্দর এবং নিরাপদে থাকে। সবাই সুস্থ এবং সুন্দর নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।